মহান স্বাধীনতার পর বাংলাদেশের মানুষ গণতন্ত্র চেয়েছিল, কিন্তু পেয়েছে বাকশাল। তাই পেছনের দিকে না তাকিয়ে সংসদকেই সবকিছুর প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে এসব কথা বলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অন্যদিকে এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের মানুষ ফ্যাসিবাদের বিদায়ের পর জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক সংসদ দেখতে চায়। জেমস হামিমের রিপোর্ট। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে এবারের অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অনুষ্ঠান উপভোগ করার জন্য যেখানে তিনি বলেন, বিএনপি সরকারের লক্ষ্য হচ্ছে একটি কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল সংসদ পরিচালনা করা, আর তাতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিপূর্ণ তর্ক বিতর্কের পরিবেশ হবে। দেশের সকল সমস্যাকে আমরা নিয়ে আসবো পার্লামেন্টে, আলোচনা করব এবং তার একটা যৌক্তিক সমাধান আমরা খুঁজে বের করব। জাতীয় সংকটে সরকার ও বিরোধী দল এক হলে অনেক সমস্যা সমাধান সহজ হতে পারে বলে মনে করেন চিফ হুইপ। বিরোধী দলের প্রতি আমি খুব আস্থাশীল, আমি কনফিডেন্ট এবং আমি বিশ্বাস করি এই বিরোধী দলকে নিয়ে আমি আল্লাহর রহমতে আমরা দেশে একটা বিরাট পথ পাড়ি দিতে পারবো। তবে সংসদটা কার্যকরী হোক, এটা আমি রিয়েলি আমি বিরোধী দলের কাছে আশা করি, সরকারের কাছে আশা করি। হুইপ বলেন, জুলাই বিপ্লবে হাজারো মানুষের গুলি করে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। প্রতিহিংসা রাজনীতি পছন্দ করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে উল্লেখ করেন তিনি। তবে মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের পক্ষে কাজ করে যাবেন। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মেরেছে, তাই আবার উনি ছাপাই গাইতেছেন যে আমি হেলিকপ্টার থেকে পানি দেওয়ার ব্যবস্থা করছি। অনুষ্ঠানটির সঞ্চালক এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে যুক্তিতর্ক থাকবে, মতবিনিময় থাকবে, তবে তা মীমাংসা রাজপথের সংঘাত সংঘর্ষের মাধ্যমে দেখতে চায় না দেশের মানুষ। সরকারি দল এবং বিরোধী দল মিলে বাংলাদেশের সুশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা অগ্রযাত্রায় যে হাতে হাত ধরে তারা কাজ করবেন, এই প্রত্যাশা আমরাও করতে চাই। একই সাথে আমরা মনে করি যে সরকারকে আগে হাত বাড়িয়ে দিতে হবে। সরকার যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে জাতীয় সংসদে রয়েছে, সুতরাং সরকারের দায়িত্ব বেশি, বিরোধী দলকেও কিন্তু সরকারের দায়িত্বশীল ভূমিকার সাথে তারা অংশীজন হয়ে রাজপথের লড়াই সংগ্রামকে তারা অতটা গুরুত্ব না দিয়ে সংসদের মাধ্যমে জাতীয় যে আশা আকাঙ্ক্ষার বাতিঘর, সে বাতিঘরের মাধ্যমে মানুষের যে চাহিদা, সে চাহিদা পূরণে তারা সকলের পাশে থাকবে। দেশের যুব সমাজকে মাদকের ভয়াল কালো থাবা থেকে ফিরে আসার আহ্বান জানান চিফ হুইপ। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা।